রাধে রাধে। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক সমস্যা। 12 পাতার ফর্ম কেন দিয়েছে, কেন দিবে না ভেবে দেখুন। যারা আমাদের দেশের না, এরকম কত মানুষ অন্নপূর্ণার টাকা পেয়ে যেত। লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার সময় পুরুষরা সহ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে। এক পুরুষের একটি দুটি নয়, 8টি অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ফাঁস হলো প্রতারণা। রঘুনাথগঞ্জ থানার ওসমানপুরের বাসিন্দা তারিকুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। এই টাকাটা কেন দেওয়া হয়? এই টাকাটা দেওয়া হয় একটা সাহায্য হিসাবে, যেন একজন নারী যার সামর্থ্য নেই, এই টাকাটা একমাত্র তাদেরই পাওয়া উচিত যাদের প্রয়োজন। শুভেন্দু দা, তোমাকে বিশ্বাস করে ভোটটা দিলাম, আর এখন অন্নপূর্ণা ভাতার জন্য 12 পাতা ফর্ম ফিল আপ করতে হবে। ও মা গো! 12 পাতার অন্নপূর্ণার ফর্মটা দেখে ও দাদা আমার বউয়ের হারালো জ্ঞান। বউটা আমার ছিল নাকি শুভেন্দু দাদার ফ্যান, ভাতা পাওয়ার আশায় বউটা মারতো আমায় ধরে। 12 পাতার ফর্মটা দেখে হঠাৎ করে বউটা গেল মরে। ভাতার জন্য ভাতার মেরেছিস, এখন কান্না কেন করছিস? 12 পাতার ফর্মটা দেখে এখন তুই ভয়ে ভয়ে মরছিস। 12 পাতার ফর্ম পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়েছে, এরকম যারা বলছেন একবারও ভেবে দেখেছেন টিএমসি ক্ষমতা থাকাকালীন পড়াশোনার কি অবস্থা করেছে? যে 12 পাতার সামান্য একটি ফর্ম ফিল আপ করতে কষ্ট হচ্ছে, শিক্ষার কি মান হারিয়েছে। অন্নপূর্ণা ভাতা, অন্নপূর্ণা ভাতা, অন্নপূর্ণা ভাতা। এই ভাই, অন্নপূর্ণা ভাতার ফর্ম ফিল আপ করতে পেরেছো? কিভাবে কি করবো এখনো বুঝতেই পারিনি। তোমার হয়েছে? না গো, একই পরিস্থিতি। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যাদের অসুবিধা হবে 12 পাতার ফর্মটি ফিল আপ করতে, তাদের বাড়িতে লোক পাঠানো হবে যাতে ফর্মটি ফিল আপ করে দেওয়া হয়। এই নিয়ে কোনো চিন্তা নেই। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে, তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। এগুলো তো হতে দেওয়া যায় না। তাই জন্য পেশ করেছি, যেটা জনগণের ঠিক হবে, যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে। এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়। যারা যোগ্য অবশ্যই তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে মহিলাদের জন্য, আর এখানে যদি পুরুষরা সেই টাকা পেয়ে থাকে তাহলে কিভাবে হবে? সরকারকে তো যাচাই বাছাই করতে সময় দিতেই হবে। সরকার তো আমাদেরই ভালো চায়, এটা আমাদের বুঝতে হবে। নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখবেন, যেই টাকাটি মহিলাদের জন্য ধার্য করা হয়েছে তা পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল। পুরুষদের একটি অ্যাকাউন্টে না, অনেকজনের অনেকগুলো অ্যাকাউন্টে যাচ্ছিল। এতে কি মহিলারা উপকার পেত? সরকার যেহেতু প্রতিজ্ঞা করেছে টাকাটি দিবে, ধৈর্য ধরুন, টাকা অবশ্যই পাবেন। সরকার আমাদের সাধারণ জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সরকার চায় আমাদের উন্নয়ন, আমরা সেই উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারি না। আমরা যদি সরকারকে সঠিক যাচাই করতে না দেই তাহলে কিভাবে হবে? ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা, আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা একটা ভাতাভুক্ত, বুঝতে হবে যারা স্বাবলম্বী তাদের এই ভাতার টাকার দরকার নেই, আর যারা স্বাবলম্বী নয় তাদেরই দরকার। তাই সঠিক মানুষটিকে তো খুঁজে বের করতে হবে। সঠিক টাকা সঠিক জায়গায় কাজে লাগলো কিনা সেটা তো সরকার দেখবে।
তবেই না রাজ্যের উন্নয়ন হবে। সরকারের যাচাইয়ের মাধ্যমে আজ দেখা যাচ্ছে 5 বছরের বাচ্চার নামেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছিল। যাদের 25 বছর হয়নি তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিল। তো ভেবে দেখুন, যাচাই তো করতেই হবে। জয় শ্রীরাম।